ব্যাংকিং খাতের সংকট কাটাতে শক্তিশালী 3টি টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণখেলাপিদের অর্থ সম্পদ জব্দ করে ঋণের অর্থ উদ্ধার করা হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ যে 4টি দেশে বেশি টাকা পাচার হয়েছে তা দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় ফেরত আনা হবে। সব মিলিয়ে 1 বছরের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আশা গভর্নরের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। লুটপাট, দখল ও ঋণ জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। এই খাতটিকে ঢেলে সাজানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে ডাকেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকার্স বৈঠক নামে পরিচিত এই সভায় নতুন গভর্নর এমডিদের কি নির্দেশনা দিলেন সেটাই জানান ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির সভাপতি। ওনার একটা টাস্ক ফোর্স যে বলেছি যে এটা তৈরি করবেন এবং এখানে দেশীয় এবং আন্তর্জাতিক সাপোর্ট থাকবে। ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে ওনারা আনছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে। উনি লিবারেল ইন্টারেস্ট রেট রেজিম বিশ্বাস করেন। আমাদের যেমন কিছু অলিখিত আপার ক্যাপ ছিল লেন্ডিংয়ে 14%-এর মতো, ওইগুলো উনি তুলে দিয়েছেন। টাস্ক ফোর্স গঠন ছাড়াও দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট কিভাবে কাটতে পারে সেই উপায়ও বাতলে দেন গভর্নর। জানান, নতুন টাকা না ছাপিয়েও খাদের কিনারে থাকা ব্যাংকগুলোকে সীমিত অর্থ ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিছু সীমিত আকারের লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে। এখন বর্তমানে ওই ব্যাংকগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না, কাজেই বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে। মনিটারি ম্যানেজমেন্টটা ঠিক রেখে আমাদের ম্যাক্রো অবজেক্টিভকে সঠিক পথে, যেটা আমরা চাচ্ছি যে ইনফ্লেশনকে আমরা নামিয়ে আনবো, এক্সচেঞ্জ রেটকে আমরা এই 120-এই রাখবো আপাতত। এস আলমের 3.5 কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য দুদকে দেয়া প্রসঙ্গে গভর্নর জানান, দুদক নয়, বাংলাদেশ ব্যাংকই ধরবে এস আলমকে। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশি যেগুলো অর্থ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব। আমরা জানি এই সম্পদগুলো প্রধানত এই 4টা দেশে আছে। সেটা হচ্ছে ব্রিটেন, সেখানে তো আমরা জানি একই পরিবারের প্রায় 500-600 বাড়ি আছে, 2 ভাইয়ের মিলিয়ে। তো সেখানে আছে, সেটা শুধু একটা পরিবারের কথাই বললাম, এরকম বহু পরিবার আছে যাদের অর্থ এবং সম্পদ সেখানে আছে। তারপরে হচ্ছে দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে আমাদের প্রাইম ফোকাস এরিয়া। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে না আসা পর্যন্ত পলিসি রেট বাড়ানো হবে বলেও জানান গভর্নর। লোন দিয়ে তারল্যটাকে কিছুটা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।